পাইতে পাইতে যদি মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, আর যদি এমন মুহূর্তে আমার মরণ হয়ে যায়, আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করব, আর আমার মালিক আমার জিকির হক মদ গিজাই রূহেরা মরহমামত দিলে মজরুহেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, এ নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমি নবীর যদি অনুসরণ করতে চাও, তাহলে আমাকে দেখিয়ে আমার অনুসরণ করা শুরু করিয়া দাও। এতে কি পাইবা জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, সরাসরি কখনো আল্লাহ পর্যন্ত বসতে পারবা না। যদি আমি নবীর হাতে বায়াত গ্রহণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া বার্তাগুলা তোমাদের কাছে পৌঁছাইয়া দিব। আর বিনিময়ে যদি তোমরা ওই বার্তা পাওয়ার পরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমল শুরু করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার মুসলমান শুনো, আজকে তোমরা মুসলমান হওয়ার পরে তোমাদের উপরে কোনো ধরনের অত্যাচার নাই, কোনো ধরনের জুলুম নাই। মুসলমান হওয়ার কারণে তোমাকে কেউ ধরে না, মারে না। কিন্তু বিশ্বনবীর জামানাটা এমন ছিল যে বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করার পর মক্কা মদিনার ওই মুশরিকরা ওই মুসলমানকে ধরতো, তাকে দরপাকড় করতো, মারধর করতো। এমন ওই পরিস্থিতিতেও বিশ্বনবীর সবচাইতে কাছের মানুষটা যিনি ছিলেন, সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি ছিলেন, এদের মধ্যে একজন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন জলিলুল কদর সাহাবী ছিলেন! বিশ্বনবী তাকে সবচাইতে বেশি মহব্বত করতেন এবং বিশ্বনবী সন্তুষ্ট হইয়া তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছিলেন। কিন্তু জানার দরকার যে ওই বিলাল কেমন কইরা বিশ্বনবীর কাছে প্রাধান্য পাইল, আর কেমন ভাবেই বা বিলালকে বিশ্বনবী পছন্দ করলো। বিলালের ইতিহাস শোনার পর আমার মন বলে, দুনিয়ার সমস্ত মানুষ যারা ইসলামের উপরে আছে তারা তো আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে ইসলামের উপরে, আর যারা এখনো দুর্বল আছে বিলালের ঘটনা শুনিয়া বিলালের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে যে বিলাল কেমন ছিল আর কেমন মানুষ বিলাল হয়েছিল। বিশ্বনবীর ওই সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের কাফেরদের মধ্যে একজন ছিল উমাইয়া ইবনে খালফ, যার নাম আমরা বহু শুনেছি। ওই উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের বাড়িতে কাজ করতেছেন। হঠাৎ বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজের ফাঁকে উমাইয়া ইবনে খালফ যা ডাক দেয়া বলে,
ও বিলাল, তোমার ঠোঁটটা কেন নড়তেছে? তোমার জবান দিয়া কি উচ্চারণ হইতেছে? এমন সময় বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি আমার মালিকের নাম জপতেছি। উমাইয়া ইবনে খালদ বিলালের কথা শোনার পর খুশি হইয়া বিলালকে ডাক দিয়া বলে, ওরে বিলাল, আমার কাছে এই পর্যন্ত বহু গোলাম কাজ করেছে, কিন্তু কোন গোলাম তো আমার নাম জপে নাই। আজকে তুমি আমার নাম জপতেছো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আজকে থেকে আমি তোমার কাজ কমাইয়া দিলাম, তোমার বেতন বাড়াইয়া দিলাম। আজকে থেকে তোমার কাজ কম, তোমার বেতনও বেশি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও দুনিয়ার মালিক, আমি তো আপনার নাম জপি নাই, আমি ওই মালিকের নাম জপতেছি যে আপনারও মালিক, আমারও মালিক, যে আসমানের মালিক, জমিনের মালিক, যে গোটা বিশ্বজগতের মালিক। আমি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপতেছি, আমি আপনার নাম জপি নাই, আপনার নাম জপি নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর উমাইয়া ইবনে খালফের মাথা নষ্ট হয়ে গেছে। এর যেই বিলালকে আমি খাওয়াই, আমি পালি, ভরণ পোষণ আমি দেই, এই বিলাল দেখে আমার নাম জপে না, মুহাম্মদের দরবারে গিয়া মুহাম্মদের মালিকের নাম জপতেছে। বিষয়টা বড় কঠিন দেখা যায়। উমাইয়া ইবনে খালফ রাগান্বিত হয়া আরবের কাফেরদেরকে ডাক দিয়া একটা বৈঠক ডাকলেন যে, আসো তোমরা, আমার তো মাথা একদম নষ্ট হয়ে গেছে যে যেই গোলাম আমার কাছে থাকে, আমার জিনিস খায়, আমার দেওয়া কাপড় চোপড় পরিধান করে, এই গোলাম নাকি মুহাম্মদের মালিকের নাম জপে, আমার নাম জপে না। তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে চাই, তাকে কি করা যায়। পরামর্শ ডাকলো। পরামর্শ ডাকার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বৈঠক। কাফেররা সিদ্ধান্ত করে নিল যে বিলালকে গিয়া তুমি বলিয়া দাও, যদি সে ইসলাম ছেড়ে দেয় তো ভালো কথা, আর যদি ইসলাম না ছাড়ে, মুহাম্মদের মালিকের নাম জপা যদি বন্ধ না করে, তুমি তাকে সংবাদ শোনাইয়া দাও, তাকে শাস্তি দিতেই থাকবো, দিতেই থাকবো, আর সে শাস্তি পাইতেই থাকবে, পাইতেই থাকবে। আমাদের শাস্তি কখনো বন্ধ তো হবেই না, বরং শাস্তি দিতে দিতে তাকে মৃত্যুর মুখে পতিত করে দিব। নাউজুবিল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পরামর্শ হয়ে গেল। পরামর্শ হয়ে যাওয়ার পর বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা বলতেছে, ও বিলাল, তুমি শোনো, তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, তুমি হয়তো আজকে থেকে মুহাম্মদের মালিককে বলে যাবা, কালেমার কথা বলে যাবা, তুমি আমাদের গোলামি করবা, আমাদের মূর্তির পূজা করবা, আমার কাছে থাকবা, এটাই তোমার জন্য শুভ সংবাদ। আর যদি না থাকো, আমরা তোমাকে শাস্তি দিতেই থাকবো, আর তুমি এক পর্যায়ে মৃত্যুর মুখে পতিত হয়ে যাবা, কিন্তু তোমার শাস্তি বন্ধ হবে না। প্রয়োজনে তোমাকে মৃত্যু দিয়ে দিব, কিন্তু আমরা তোমার শাস্তি বন্ধ করব না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তা দেওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও দুনিয়ার মালিক, আপনি আমাকে কি শাস্তি বা দিবেন? আপনার কাছে শাস্তি দেওয়ার মতোই বাকি আছে। আপনি তো আমার ওই মালিকের চাইতে ক্ষমতা বেশিওয়ালা না। যেই মালিক আমাকে খাওয়ায়, যেই মালিক আমাকে পালে, যেই মালিক আমাকে এত সুন্দর একটা জীবন দান করেছেন, ওই মালিক তো ওয়াদা করেছেন, যে মালিক বলেছেন যদি ঈমান আনার পর আমি যদি ওই মালিকের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে আমার মালিকের গোলামি করতে পারি, আমার মালিক প্রতিশ্রুতি দিয়েছে আমাকে জান্নাত দিয়া দিবে। আর যদি আমি আমার মালিকের গোলামি আর দাসত্ব না করি, মুহাম্মদের অনুসরণ যদি না করি, মুহাম্মদের আদর্শ যদি আমার জীবনে বাস্তবায়ন না করি, আমার মালিক বলেছেন আমাকে জাহান্নামে দেয়া দিবে। ও দুনিয়ার মালিক, আমার কাছ থেকেও তুমি সংবাদ নিয়ে নাও, আমার বার্তাটাও তুমি শুনিয়া যাও। তুমি তোমার ওই বন্ধুদেরকে বলিয়া দাও যারা তোমাকে আমার ব্যাপারে পরামর্শ দিয়েছে, আমিও তাদের কাছে বার্তা পৌঁছাইয়া দিলাম। তাদের কাছে গিয়া তুমিও বার্তা জানাইয়া দাও যে আমার মালিক ঘোষণা করছে আমি যদি ঈমান নিয়ে কবরে যাই জান্নাত দিয়া দিবে,
ঈমান ছাড়া কবরে গেলে জাহান্নামে দিয়া দিবে। আমি দুনিয়ার জমিনে তোমাদের শাস্তি পাইতে পাইতে যদি মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, আর যদি এমন মুহূর্তে আমার মরণ হয়ে যায়, আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করব, আর আমার মালিক আমারে জান্নাত দিয়া দিব। আর যদি আমি ঈমান ছাড়া দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করি, আর যদি ওই কবরে যাই, তোমার দুনিয়ার দেওয়া শাস্তির চাইতে আমার মালিকের শাস্তি বড় কঠিন হয়ে যাবে। আমি দুনিয়ার শাস্তি বরদাস্ত করতে রাজি, কিন্তু পরকালের জগতে জাহান্নামের শাস্তি বরদাস্ত করতে রাজি না। ও মুসলমান, বুঝার দরকার যে তারা মৃত্যুর মুখে জীবনকে বিলিয়ে দিয়েছে। মৃত্যু সামনে থাকা সত্ত্বেও তারা মৃত্যুকে বরণ করে নিয়েছে, কিন্তু ইসলাম থেকে পিছপা হয় নাই। বড় আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে কোনো কষ্ট নাই, কোনো মুজাহাদা করার দরকার নাই। বিনা নির্বাচনে আল্লাহ তাআলা বিনা চাওয়ায় মুসলমান মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করায়া, মুসলমান বানায়া, আখিরি নবীর উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে। একমাত্র পাওয়া যে আখিরি নবীর উম্মত হয়েছি, এখন মালিকের কাছে শুধু আবদার করব, ও মালিক, মুহাম্মদ নবীর উম্মত হইলাম, বিনিময়ে জান্নাতটা কি পাবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার অনুসরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে পারবা। ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, শোনো, আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতার দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য টাকার দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি গাড়ির দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার মানুষের কাছে তোমার জনপ্রিয় হওয়ার দরকার নাই। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, আমি যেরকম ভাবে আমার কথা বলে দিয়েছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলেন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা সবকিছু আমার আল্লাহর জন্য। ও মুসলমান, তুমি যদি তোমার ঈমান, তোমার আমল, তোমার সবকিছু যদি আল্লাহর জন্য বিলীন করে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীদের মতো করে নিবেন। আল্লাহ রাসূলের সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলে দেওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শাস্তির পরামর্শ শুরু হয়ে যায়, যে বিলালকে শাস্তি দেওয়া শুরু করে দাও। এক পর্যায়ে শাস্তি দেওয়া শুরু হয়ে গেল। বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া বুকের উপর ভারী পাথর দিয়া চাপা দিয়া দিল। আর বিলাল ওই সময় মালিককে বলে নাই, ওই সময় ওই মৃত্যুর মুখে পতিত হওয়া অবস্থায় বিলাল মালিকের নাম জপা শুরু করে দিয়েছে, আহাদ আহাদ। এইভাবে বিলাল মালিকের নাম জপতেছে। জপতে জপতে যখন বিলাল একেবারে দুর্বল হয়ে যায়, তখনও মালিকের নাম জপা তার মুখ থেকে বন্ধ হয় না। তার জবানে শুধু একটাই নাম জারি, আহাদ আহাদ আহাদ। এইভাবে জপতেছে জপতেছে। শুধু তাই নয়, বিলালকে যখন এইভাবে কষ্ট দেয় আর বিলাল তার মালিকের নাম জপতে থাকে, এক পর্যায়ে যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভিতরে শোয়াইয়া বুকের উপর ভারী পাথর দিয়া চাপা দিয়া দে ভাই। এরপরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকাল পর্যন্ত কষ্ট সহ্য করে যখন সন্ধ্যা ঘনায় আসে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বিলালের হাতে বা শিকল লাগাইয়া সারা রাত্র বিলালের পিছনে আরেকজন চাকর নিযুক্ত করে দেয়, যারা সারাটা রাত্র বিলালের পিঠে হাতে পায়ে চাবুক দিয়ে আঘাত করতে থাকে। এরপরে শেষ নয়, যখন আবার সকাল হয়ে যায়, সূর্যের তাপে যখন মরুভূমির বালু গরম না হয়, ততক্ষণ পর্যন্ত মক্কার ছোট ছোট বালকদের হাতে বিলালকে ছেড়ে দেয় গলায় রশি লাগাইয়া। আর তারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার অলিতে গলিতে ছেঁচড়াইতে থাকে। আবার যখন মরুভূমির বালু উত্তপ্ত গরম হয়ে যায়, তখন বিলালকে মরুভূমির বালুতে শোয়াইয়া বুকের উপর আবার ভারী পাথর দিয়া চাপা দিয়া দেয়। ঘটনাক্রমে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির পথ দিয়া একদিকে যাওয়া শুরু করে দিয়েছে। হঠাৎ দেখে
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হইতেছে। আর বিলালকে ডাক দিয়া আবু বকর বলে, ও ভাই বিলাল, তোমাকে বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই, তবে তোমার জন্য এতটুকু বলতে পারি, এই মুহূর্তে তোমার জন্য সবচাইতে সুবর্ণ সুযোগ হইল, তুমি যদি তোমার মালিকের নাম আহাদ আহাদ জবাটা যদি একটু আস্তে আস্তে কমাইয়া দাও, একটু আস্তে আস্তে উচ্চারণ করতে থাকো, তোমার দুনিয়ার মালিক উমাইয়া ইবনে খালফ যখন শুনতে পারবে না, তখন মনে করবে যে বিলাল আর মালিকের নাম জপে না, হইতে পারে বিলাল তোমার শাস্তি কমাইয়া দিবে। কথাটা বলার পর হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করে চলে যায়। পুনরায় যখন ফিরে আসে, আসার পরে তাকাইয়া দেখে যে বিলাল আবার ওই মালিকের নাম ওইভাবেই জপতেছে, ওইভাবেই উচ্চারণ করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের কাছে যায়, বলে ডাক দিয়া, ও বিলাল ভাই, তোমাকে না বললাম তোমার মালিকের নামটা একটু আস্তে আস্তে উচ্চারণ করো, তুমি তো আমার কথাটা মানলা না। বিলাল ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি আমার চাইতে সর্বদিকে অগ্রগামী, কিন্তু আমি তোমার সব কথাই মানতে পারি, কিন্তু আমার মালিকের নাম জপবো, আর তুমি এতে এসে আমারে বলবা একটু আস্তে আস্তে জপ। ওরে আবু বকর, তুমি শুনো, আমার মালিকের নাম জপার কারণে যদি আমার শাস্তি আরো বাড়াইয়া দেয়, এতে যদি আমি মরেও যাই, আমি তোমার কাছে বলতেছি আমার মালিকের নাম আমি আস্তে জপবো না, আমার মালিকের নাম আমি আরো জোরে জপতে থাকবো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হায় আফসোস, বিলাল তো এইভাবে মারা যাবে, সে তো বাইচা থাকলে ইমানের উপরে থাকতে পারতো, কিন্তু কষ্ট করতে করতে তো মারাই যাবে। আসলে বাইচা থাকার তো তার দরকার, ইসলামের দাওয়াত, দ্বীন ও ইসলাম প্রচারের জন্য তো আমাদের সঙ্গীর আরো প্রয়োজন আছে। কিন্তু বিলাল কার কথা শুনে? বিলাল মালিকের প্রেমে এতই পাগল হয়েছে যে মালিককে পাওয়ার জন্য তার সর্বোচ্চ বিলীন করে দিতেছে, কিন্তু মালিককে ছাড়তে রাজি না। ও ভাই, এই বিলাল এত কষ্ট করার পরেও বিলাল কখনো মালিকের নাম জপা বন্ধ করে নাই। আজকে তো আমাদের মুখে তারাও নাই, মালিকের নাম উচ্চারণ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাও নাই, এরপরেও আমরা অযথা সময় কাটাই, অযথা কথা বলি, কিন্তু মালিকের নাম জপি না। বড় আফসোস এবং পরিতাপের বিষয় যে মুসলমান হওয়ার পরে আপনার আমার মালিকের নাম মুখে থাকবে না, কিন্তু মুসলমান দাবি করবো, এটা তো মুসলমান হতেই পারে না। মুসলমানের কাজ তো থাকবে, মুসলমান সর্ব অবস্থায় দ্বীন ও ইসলামের উপর ইস্তেকামত থাকবে, মালিকের নাম জপবে, মালিকের গোলামি আর দাসত্ব করবে, বিশ্বনবীর আদর্শ অনুসরণ করবে, ঈমান নিয়ে কবরে যাবে। এটাই তো মুসলমানের আদর্শ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তার কাছ থেকে কিনা নিলেন। উমাইয়া ইবনে খালফ তাকে বিক্রি করে দিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আজাদ করে দিলেন। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে থাকে, চলাফেরা করে না, বিশ্বনবীর কাছেই থাকে। বিশ্বনবীর এত মহব্বতের মানুষ হয়ে গেছে, বিশ্বনবী এক পর্যায়ে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে তাকে নিয়োগ দিয়া দিছে। ও ভাই, শুধু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল বিলাল এমন নয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে থাকতেন তখন তো মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, কিন্তু যখন যুদ্ধের ময়দানে যাইতেন ওই জায়গায় বিলাল মুয়াজ্জিন ছিলেন। যখন সফরে থাকতেন তখনও বিলালই মুয়াজ্জিন ছিলেন, অর্থাৎ বিলালের হায়াতে জিন্দেগীর সমস্ত সময় বিলাল মুয়াজ্জিন হিসাবেই ছিলেন। বিশ্বনবীর মরণের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যায়, আর মদিনায় আসে না। বিশ্বনবী হঠাৎ একদিন তার স্বপ্ন যুগে যাইয়া বিলালকে ডাক দিয়া বলতেছে, ও বিলাল, এটা কেমন আচরণ তোমার? তুমি তো একেবারে আমার নিকট আসতেছ না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, চিন্তা করতেছে নবীজি তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে, তো আমারও ডাক দিয়া বলতেছে, বিলাল, এ কেমন আচরণ তোমার যে তুমি একেবারে আমার নিকট আসতেছ না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ধরে মদিনা ছেড়ে দিয়েছেন, কিন্তু বিশ্বনবীকে স্বপ্নে দেখার পর, বিশ্বনবীর কথা শোনার পর আর বিলাল থাকতে পারে নাই, দৌড়াইয়া মদিনায় চলে আসছে। আসার পরে বিলালকে দেখিয়া মদিনার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে।
বিশ্বনবীর আদরের দুইজন নাতি হাসান আর হুসাইন আয়েশা ডাক দিয়া বলতেছে, ও ভাই বিলাল, তোমাকে দীর্ঘদিন ধরে দেখি না, নানা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর নানার সুখে তুমিও মদিনা ছেড়ে দিয়েছো, বিশ্বনবী দুনিয়ায় নাই, আর তোমার আজানও শুনতে পারি না। তোমার কাছে আমাদের আবদার হইল, ও বিলাল, তুমি আমাদেরকে একটু আজানটা শোনাইয়া দাও, তোমার আজানটা শুনি আর নানার কথা মনে করি, আর তোমার আজান শুনিয়া কলিজাটা ঠান্ডা করি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও হাসান, ও হুসাইন, শুনে রাখো, যেই শহরে নবীজি নাই ওই শহরে আমি বিলাল আজান দিব তা হতেই পারে না। আমার আজান তো জবানে আসবে না, কারণ নবীজি নাই, আমি আজান কার জন্য দিব? সকল সাহাবীদের আবদার বিলালের কাছে, মহিলারা পর্যন্ত বিলালের নিকটে হাজির, ডাক দেয়া বলতেছে, ভাই বিলাল, আজানটা দাও, তোমার আজানটা শোনার জন্য মনটা বেকুল হয়ে আছে। বিলাল আর সকলের আবদার রক্ষা না কইরা পারতেছিলেন না। এক পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার সিদ্ধান্ত নিলেন, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করিয়া আজান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে আজান দিতেছেন, ডান দিকে তাকাইয়া দেখে মিম্বরে নবীজি যেইভাবে বসা ছিল, আজকে আর ওইভাবে নবীজি বসা নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের মাঝে নবীজিকে তাকাইয়া দেখে নবীজি মিম্বরে নাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারে নাই রে ভাই। ওই সময় অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আর সাহাবায়ে কেরাম দৌড়াইয়া বিলালের কাছে যায় আর ডাক দেয়, কিন্তু বিলালের কোনো সারা শব্দ নাই। সাহাবায়ে কেরাম ব্যতিব্যস্ত হয়ে গেছেন, এখন কি করি? অনেকক্ষণ চিন্তা চেতনা করার পর আর বিলালের খেদমত করার পর এক পর্যায়ে বিলালের যখন হুঁশ ফিরে আসছে, তখন বিলালকে ডাক দিয়ে বলে, ও ভাই বিলাল, তুমি আজান দিতেছিলে, ভালো তো হইতেছিল, কিন্তু হঠাৎ কেন জমিনে পড়ে গেলা? তুমি হুঁশ কেন হারায়া ফেললা? বিলাল ডাক দিয়ে, আমার নবীজিকে মিম্বারে আর দেখা যায় না, আমার মনকে আর ধরে রাখতে পারি না, নবীজির ব্যথায় ব্যতীত হইয়া হঠাৎ আমি আমার জ্ঞানকে হারাইয়া ফেলেছি, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি, আমি আর বুঝতেই পারি নাই যে আমার কি হয়েছিল। ও মুসলমান, যেই নবীজিকে না দেখার কারণে তাদের এই অবস্থা হয়েছিল, আর নবীজি না থাকার কারণে যদি তাদের দিলে এত ব্যথা হয়, আর ওই নবীর উম্মত হওয়ার পর ওই নবীর জন্য যদি আপনার আমার দিলে ব্যথা না থাকে, ওই নবীর যদি মায়ার মহাব্বত না থাকে, ওই নবীর যদি কোনো আদর্শ আপনার আমার জীবনে না থাকে, তাহলে ওই নবীর উম্মত হইয়া ময়দানে মাহশরে কেমন কইরা নবীজির সামনে দাঁড়াইব? আর নবীজি বা কিভাবে আপনাকে আমাকে শাফাত করে জান্নাতে মেলাইয়া দিবেন? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, ও দুনিয়ার মুসলমান, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, আজকে থেকে পাক্কা ওয়াদা করি যে আজকের পর থেকে আল্লাহ তাআলার কোনো হুকুম আমরা ছাড়ব না, নবীজির কোনো আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করা ছাড়া আমি একটা মুহূর্ত চলব না। আমার ভিতরে ঈমান ঢুকাইব, নবীজির আদর্শ ঢুকাবো, নবীজির আদর্শে আমি আদর্শবান হব, দুনিয়ার কোনো মানুষের আদর্শ আমি গ্রহণ করব না।
আদর্শ গ্রহণ করব তো করব একমাত্র বিশ্বনবীর আদর্শ গ্রহণ করব, গোলামি করব তো করব একমাত্র আপনার আমার রব্বে করিম আল্লাহ তাআলার গোলামি করব। এইভাবে গোলামি করতে করতে আর নবীজির আদর্শ বাস্তবায়ন করতে করতে যদি ঈমানের মতো দৌলত নিয়া কবরে যাইতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ তাআলা যেমন সত্য আমার ওয়াদাও সত্য। আমি ওয়াদা করলাম তোমাদের ঈমানের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়া দিব। আর নবীজি বলেন যদি আমার আদর্শ তোমাদের ভিতরে থাকে, আমি নবীজি ওয়াদা করলাম আমার আদর্শের উপরে তোমাদেরকে শাফাআত করিয়া আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। আমরা জান্নাতের মেহমান হইতে রাজি তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হয়ে ঈমান এবং আমলকে পরিপূর্ণ করে ঈমানের মতো দৌলত নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুক। বিশ্বনবীর আদর্শে আদর্শবান হয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।